এগুলো খুব অরাজকতা, এগুলো ঠিক নয়। কারণ এত গরমের মধ্যে দাঁড়িয়ে মানে সকলেরই এনার্জি বলে একটা ব্যাপার আছে না, এবং এত মিসবিহেভিয়ার যে কি বাজে লাগলো এই বিষয়টা। সিরিয়াসলি মানে প্রচন্ড ডিসহার্টেড হলাম, এই বিষয়টা আশাই করা যায় না। ছি 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 ছি। ছোটদা তুই কি করছিস এটা? এই যে আমার পূর্বপুরুষদের খাওয়াচ্ছি। পূর্বপুরুষদের খাওয়াচ্ছিস? এই যে পূর্বপুরুষ ছোটদার হাত ধরে নিয়ে বাদাম খাচ্ছে। বাপরে, আমরা এবারে পৌঁছে গেলাম উদয়গিরি খণ্ডগিরিতে। আর গাড়িটা এখানে পার্কিং করে রাখতে হলো। এখানে দেখতেই পাচ্ছ এই বাইরেটা মেন গেট। পার্কিং এর চার্জ কত লাগছে এখনই বুঝতে পারছি না। ঠিক এই পার্কিংটার পাশে বাস পার্কিং করা যাচ্ছে। আর প্রচুর লোক হেঁটে হেঁটে উঠছে। আমার পেছনেই পাহাড় দেখতে পাচ্ছ। চলো উঠি। আগের দিন লাইট হাউসে উঠতে গিয়ে মানে উঠেছিলাম, কিন্তু নামতে গিয়ে মাথা ঘুরে গেছিল। তাই আজকে শুনছি যে অনেকখানি উঠতে হবে, তারপরে আমরা মন্দিরটা দেখতে পাবো। এটাই দেখার যে আজকে নামার সময় আমার শরীরটা খারাপ হয়ে যায় কিনা। তাই আমি আজকে ছোটদাকে বলেছি আমাদের সঙ্গে যেতে, কারণ আমার হাজব্যান্ড ও প্রচন্ড গরম, আর তাছাড়া এতটা উঠতে হবেও পারবে না, ও নিচেই থাকছে। আমি, রূপম আর ছোটদা আমরা তিনজন মিলে যাচ্ছি। রাস্তা ধরে হাঁটা তো শুরু করেছি আমি, রূপম এবং ছোটদা মিলে। এখন আগে যেহেতু কখনো আসিনি তাই জানি না যে কোথা থেকে সিঁড়িটা শুরু হবে বা কি বৃত্তান্ত। চলো, এই দেখো সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি। এখন যেতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকছি। এই হচ্ছে খণ্ডগিরি, আর আমরা উঠে যাব এই ডানদিকে সিঁড়িটা দিয়ে। এরকম অনেক লোক অলরেডি দর্শন করে নেমে আসছে। এবার আমরা এই সিঁড়িটা দিয়ে ওঠা শুরু করব। ফাটাফাটি দেখতে লাগছে লোকেশনটা, দেখো। আর আমি একটুখানি হাঁপাবো এখন, সেটাকে একটু মাপ করে নিতে হবে, কেননা এত বড় বড় সিঁড়ি তো উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। জাস্ট লোকেশনটা দেখো, ফাটাফাটি লাগছে। কিরকম সন্তানকে পরিচর্যা করছে শুধু দেখো, জাস্ট দেখো। এই জন্যই বলে মা মাই হয়। সন্তান আরামে ঘুমাচ্ছে, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, মা এখানে সন্তানের পরিচর্যা করছে। উঠে পড়বো এখানে উদয়গিরিতে। আর এখানে টিকিট প্রাইসটা তোমাদের দেখিয়ে দিই, দেখো। ইন্ডিয়ান ₹25, ফরেনারদের জন্য 300 টাকা। এখানে দেখতেই পাচ্ছ। আর ছোটদা এখানে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। আমি আগের সিঁড়িটাতে মাথা ঘুরে গেছিল আবারও, তবে এই সিঁড়িটা দেখো লক্ষ্য করে, এটা কোনো সিঁড়ি নয়, এটা স্লিপের মতন উঠে যাচ্ছে। সেই জন্য আরেকবার রিস্ক নিচ্ছি আমি ওঠার, দেখা যাক কি হয়। একটা অবাক বিষয় ঘটলো, 25 টাকা করে টিকিট, আমরা 3 জন টিকিট কাটবো, 75 টাকা হয়। টিকিট কাউন্টারে 200 টাকার একটা নোট দেওয়া হয়েছে। এটা একটা পর্যটন কেন্দ্র, উনি 125 টাকা রিটার্ন করতে পারছেন না। মানে প্রায় 10 মিনিট হয়ে গেল ছোটদা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে। কি আজব, মানে ওনার কাছে 125 টাকা নেই। এটা বিশ্বাসযোগ্য কিনা আমি ঠিক জানি না। চোখের সামনে দেখছি লোকে 100 টাকা করে নোট দিয়ে যাচ্ছে, তাও উনি ওখানে দাঁড়ি করিয়ে রেখেছে। এগুলো খুব অরাজকতা, এগুলো ঠিক নয়। কারণ এত গরমের মধ্যে দাঁড়িয়ে মানে সকলেরই এনার্জি বলে একটা ব্যাপার আছে না। যাই হোক, যেটা খারাপ সেটা তো বলবোই, ব্লগিং এর মধ্যেই বললাম। এটা খুব বাজে লাগলো। ভাবো, উনি সেই দিলেনই না আমাদের 125 টাকা, এবং এত মিসবিহেভিয়ার যে বেকার 200 টাকাটা ভাঙানোর জন্য এখন একটা জলের বোতল কিনতে হলো আমাদের। মানে আমাদের এখন জল তেষ্টা পাইনি, আর আমাদের গাড়িতে যথেষ্ট জল আছে। কিন্তু উনি আমাদের যদি টিকিটটা কেটে 125 টাকা রিটার্নই না করেন, তাহলে আমরা উঠবো কেমন করে পাহাড়টায়? কি বাজে লাগলো এই বিষয়টা। সিরিয়াসলি মানে প্রচন্ড ডিসহার্টেড হলাম, এই বিষয়টা আশাই করা যায় না। ছি 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 ছি। ভাবো একবার, জল কিনে নিয়ে গিয়ে 80 টাকা ওনাকে দেওয়া হলো। 75 টাকা টিকিটের দাম হয়, ওনার কাছে 5 টাকাও খুচরো নেই। মানে ওনাকে 5 টাকা দিয়ে এলাম আনন্দ করে, কারণ ওনার কাছে তো নেই। এত বিশ্রী অবস্থা, সিরিয়াসলি এটা ভাবা যায় না।
মানে উদয়গিরির টিকিট কাউন্টারের এই অবস্থা, যার কাছে 5 টাকাও খুচরো নেই। মানে একটা সবকিছু একটা সীমা থাকা উচিত। যাই হোক, ফাইনালি আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ উদয়গিরি, আমরা এখন উঠছি। ওঠার আগেই মুখটা বিগড়ে গেল, পুরোটাই মুখটা বেকার, মাথাটা গরম হয়ে গেছে এই গরমের মধ্যে। চলো দেখতে থাকো। শোনো, আবার ব্যাপারটা হচ্ছে সাহস করে উঠতে শুরু করেছি, কত দূর উঠতে পারবো জানি না। চলো দেখি, দেখা যাক। এখানে এটা সিঁড়ি নয়, ব্যাপারটা স্লিপের মতো, একটু মাঝখানে মানে কি বলে এটাকে, ঠেকর ঠেকর করা আর কি, বোঝাতে পারছি না। তো চলো দেখি, এইটুকুনি তো উঠবো, তারপরে না পারলে ছোটদা আছে, রূপম আছে, ফুটেজ নিয়ে নেবে। কি করছিস এটা? এই যে আমার পূর্বপুরুষদের খাওয়াচ্ছি। পূর্বপুরুষদের খাওয়াচ্ছিস? দেখি একটু পূর্বপুরুষকে দেখাবো এবার। এই যে পূর্বপুরুষ, পূর্বপুরুষ ছোটদার হাত ধরে নিয়ে বাদাম খাচ্ছে। বাপরে, এই পূর্বপুরুষ, এই বাবা তাকাচ্ছেই না। দেখিয়ে দিলাম এখানে উদয়গিরির ভিউটা, আর দেখো পেছনে ইন্ডিয়ার ফ্ল্যাগটা উড়ছে, এত ভালো লাগছে দেখতে। কিন্তু আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, তার কারণ অসহ্য থেকে অসহ্যতর গরম। আর এখানে বেশিক্ষণ থাকলে এমনিতেই সেলফি তুলতে পারছি না, মুখ এত ভালো লাগছে, বিশ্রী রকমের দেখতে লাগছে। এখন আমরা চলে যাব, এখন গাড়ির উদ্দেশ্যে চলে যাব, কারণ অনেকক্ষণ ওখানে আমার বরমশাই গরমের মধ্যে কি যে করছে কিচ্ছু জানি না। চলো যাওয়া যাক। প্রায় শেষই হয়ে এলো আমাদের পুরীর ব্লগ, কারণ আমরা আজকেই মোস্ট প্রবাবলি বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো খুব মিস করব পুরীকে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দিতে হবে। অনেক দুর্ভাগ্য যে নন্দনকাননটা আর দেখতে পেলাম না, তার কারণ হচ্ছে আমরা আগে বললাম যে আজকে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4:10 এবং নন্দনকানন বন্ধ হয়ে যাবে বিকেল 5টাতে। আর আমাদের এখনো নন্দনকানন যেতে সময় লাগবে 28 মিনিট। আমি যতদূর যা শুনেছি, বন্ধু বান্ধবরা যখন গেছে তখন শেয়ার করেছে যে নন্দনকানন আধ ঘন্টায় ঘোরার মতন জায়গা নয়, মানে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগে। কারণ ওখানে একটা মানে গাড়ি ভাড়া করে ঘুরতে হয় সমস্ত যদি জীবজন্তু তুমি দেখতে চাও। তো আমি আধ ঘন্টার মধ্যে কিছুই ঘুরতে পারবো না, বেকার গাড়ির ভাড়াটাও যাবে আর আমার মনটাও ভালো লাগবে না, কারণ অর্ধেক দেখে আমায় ফিরে আসতে হবে। তাই ঠিক আছে, এবারের মতন চলে গেলাম। আর যদি কখনো পুরী আসি তখন যাব, নন্দনকানন দেখবো। পুরী ব্লগ এখানেই শেষ করে দিলাম। খুবই ভালো লাগলো যারা দেখলে, এতগুলো ব্লগ যারা দেখেছো তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ জানাই। এখন আমাদের আবার 14 ঘন্টা জার্নি করে ফিরে যেতে হবে বাড়ির দিকে, তাই ব্লগটা এখানেই এন্ড থাক। আগামীকাল থেকে দেখা হচ্ছে, চ্যানেলে আসবে ফিল্ম রিলেটেড আবার ভিডিওস। অনেক প্রজেক্ট এসে গেছে, কিছু দেখতে পারিনি, তো বাড়ি গিয়ে ধীরে ধীরে দেখবো এবং রিভিউ আসবে। তো সকলকে টাটা। আবার নেক্সট কোথাও আউটিং এ গেলে অবশ্যই ব্লগ নিয়ে আসবো। আর পুরী আমার ভালো লেগেছে, ঘোরার জায়গা হিসেবে খুবই ভালো, বাট 2-1টা এক্সপিরিয়েন্স খুব খারাপ, যেগুলোর একটা এক্সপিরিয়েন্স তোমরা এই ব্লগেই পেয়েছো। আমার উদয়গিরিতে গিয়ে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তোমাদের আমি জানিয়েছি। চলো টাটা।